নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু আমরা দেখব যে কিভাবে কিন্তু আমরা কিন্তু খুব সহজে এই যে যুব সাথী প্রকল্পের যে ফর্মটা আছে, এই ফর্মটা আমরা আপনারা কিন্তু কি করে যুব সাথী প্রকল্পের ফর্মটা খুব সহজে ফিল আপ করবেন। দেখুন বন্ধু, এই ফর্মটা কিন্তু দুপাতার, এই ফর্মটা যদি আপনারা কোথাও ফিল আপ করতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা সঠিকভাবে আসবে না এবং তাতে কিন্তু আপনাদের হ্যারাসমেন্ট হবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখবো এই যুব সাথী প্রকল্পটা কিভাবে সঠিকভাবে ফিল আপ করা যায়, তার সাথে সাথে কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে এবং ব্যাংক ডিটেলসটা কিভাবে দেবেন, সম্পূর্ণটা কিন্তু এভরিথিং আমরা কিন্তু এই যুব সাথী প্রকল্পের সম্পর্কে আজকে দেখবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আমি কিন্তু আপনাদেরকে লাইভ ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দেবো এবং তার জন্য কিন্তু আপনারা সকলে কিন্তু ভিডিওটিতে শেষ অবধি অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নিই যে যুব সাথী প্রকল্পের যে ফর্মটা আছে সেটা আমরা কি করে ফিল আপ করবো। সাথে সাথে কিন্তু আমি আপনাদের এই গুরুত্বপূর্ণ আপডেটটাও দিয়ে দেবো যে আপনারা কিন্তু যে দুয়ারে সরকার বা এই টাইপের যে যুব সাথী প্রকল্পের যে ক্যাম্পটা শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু এই ধরনের ফর্মটা আপনারা কালেক্ট করতে পারবেন। তাছাড়াও যদি আপনারা এই ফর্ম ডাউনলোড করতে চান, যেটা কিনা অনলাইন থেকেও ডাউনলোড করা যায়, তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে ফর্ম লিখবেন, আমি কিন্তু তার লিঙ্কটা পাঠিয়ে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো দেরি না করে চলুন দেখে নিই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। তো দেখুন বন্ধুরা, ফর্মটা কিন্তু এই টাইপের থাকবে। এই যে উপরে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, বাংলা যুবসাথী প্রকল্প, এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখাই আছে। দেখুন সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন লেখা আছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার ইন সিং ইন আপার হোয়াইট পোর্শন। এখানে কিন্তু আপনাদের একটা প্রফেশনাল টাইপের ফটো, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপনাদের লাগিয়ে দিতে হবে সবার প্রথমে। তো আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের ছবি দিয়ে দেবেন না, একটু প্রফেশনাল টাইপের ছবি, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হয় তাহলে খুবই ভালো হয়, তাছাড়া ব্লু এরকম হলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। এই টাইপের একটা সুন্দর ছবি কিন্তু আপনারা এখানে লাগিয়ে দেবেন। তারপরে চলে আসি, দেখেন এখানে সবার প্রথমে কি লেখা আছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে নাম্বার যেটা আছে এই জায়গাটা কিন্তু আপনারা ফাঁকা রেখে দেবেন, এখানে আপনারা কিছুই লিখবেন না। তারপরে দেখুন সবার প্রথমে এখানে কি লেখা আছে, আধার নম্বর। এই যে আধার নম্বর, আমি আমার আধার নম্বরে কিছুটা লিখে দিয়েছি, সম্পূর্ণটা এখানে লেখা যাবে না, তো আপনারা জানেন কেন। তো আমি এখানে কিন্তু এই আধার নম্বরে কিছুটা আমি এখানে লিখে দিয়েছি, আপনারা এখানে আপনাদের আধার নম্বরটা বসিয়ে দেবেন। দেখুন তারপরে কি আছে, উপভোক্তার নাম। তো আপনার যে নামটা আছে সেটা কিন্তু আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো দেখুন বন্ধু, এখানে আমি আপনাদের একটা কথা বলবো, এই যে নামটা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারে, এখানে কিন্তু আপনারা সমস্তটা ক্যাপিটাল লেটারেই পূরণ করবেন। এখানে দেখুন একদম উপরে দেখুন এখানে কিন্তু লেখাই আছে, এই যে প্লিজ, এখানে আপনারা দেখতে, এই যে এখানে দেখুন লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, এখানে লেখাই আছে। সুতরাং আপনারা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে চলে আসলো কি, মোবাইল নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, তো আপনার মোবাইল নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে কি আছে, ইমেল আইডি। তো আপনাদের যদি ইমেল আইডি থেকে থাকে খুবই ভালো, আপনারা এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপরে কি আছে দেখুন, লিঙ্গ, জেন্ডার। তো জেন্ডার আপনাদের যা জেন্ডার হবে সেটা আপনারা টিক করে দেবেন, আমি কিন্তু মেলে টিক করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখুন তারপরে চলে আসছে এখানে জন্ম তারিখ, ডেট অফ বার্থ। তো আপনি কিন্তু আপনার ডেট অফ বার্থটা এখানে প্রথমে এখানে দেখা যাচ্ছে গিয়ে যে ডেটটা আছে, ডেট, মান্থ, ইয়ার, এই হিসাবে কিন্তু বসিয়ে দেবেন। আমি কিন্তু একটা র্যান্ডামলি বসিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার না, আমি কিন্তু একটা র্যান্ডামলি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন এখানে কি লেখা আছে, এইজ অ্যাজ অন 1/4/2026। তার মানে হচ্ছে কি এই 1/4/2026 মানে এপ্রিলের 1 তারিখ হিসেবে আপনার যে এইজ হবে, বয়স হবে, সেটা কিন্তু আপনারা ক্যালকুলেট করে সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। দেখুন তারপরে কি লেখা আছে, ফাদার্স নেম। এই যে ফাদার্স নেম, আপনি কিন্তু আপনার বাবার নামটা এখানে সঠিকভাবে স্পেস দিয়ে, যেরকম আমি লিখেছি নাম দিয়ে স্পেস দিয়ে সারনেম, এইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। দেখুন তারপরে কি আছে, মাদার্স নেম। মাদার্স নেম, মায়ের নামটাও কিন্তু আপনারা সঠিকভাবে এইভাবে নামটা লিখে স্পেস দিয়ে আপনার মায়ের নামটা লিখে দেবেন। তারপরে আছে কি, স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি পুরুষ হলে আপনার স্ত্রীর নাম, আর স্ত্রী হলে কিন্তু স্বামীর নামটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন কি আছে, এখানে কি লেখা আছে, এই যে এইখানে দেখুন কি লেখা আছে, শ্রেণী, এখানে লেখা আছে ক্যাটাগরি ইফ নট জেনারেল। যদি জেনারেল না হয়ে থাকেন, মানে SC ST OBC এগুলো কিছু হয়ে থাকেন, তো আপনারা কিন্তু সেখানে টিক দিয়ে দিতে পারেন। তারপরে নিচে লেখা আছে সার্টিফিকেট নম্বর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘোপগুলো, তার পাশে এইখানে কিন্তু আপনারা সার্টিফিকেট নম্বরটা লিখে দেবেন। আমি জেনারেল, তাই আমি এখানে কিছু লিখিনি। ঠিক আছে, এরপরে দেখুন আমরা চলে আসবো এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস। আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। আমি ম্যারিড, তাই ম্যারিডে টিক দিয়েছি। আপনারা কিন্তু সেটা বুঝে এখানে যদি আনম্যারিড হন আনম্যারিডে টিক দেবেন, সেটা দেখে আপনারা টিক দিয়ে দেবেন। তারপরে দেখুন কি লেখা আছে, এখানে হচ্ছে কি কন্ট্যাক্ট ডিটেলস, মানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা সম্পূর্ণ সঠিকভাবে এখানে, যেটা আগে বললাম ক্যাপিটালে কিন্তু বসাতে হবে। তো বন্ধুরা প্রথমেই লেখা আছে দেখুন হাউস, বাড়ির নম্বর। এই বাড়ির নম্বরটা যদি আপনাদের থেকে থাকে এখানে দিয়ে দেবেন। গ্রাম বা শহর, নগর, এখানে লেখা আছে ডাকঘর, ওয়ার্ড নম্বর, পৌরসভা, কর্পোরেশন, ব্লক নাম্বার, থানা, জেলা, পিনকোড, এগুলো কিন্তু আপনারা সঠিকভাবে দেখে শুনে
সুন্দরভাবে মানে স্পষ্টভাবে পরিষ্কারভাবে লিখে দেবেন। নিচে কি লেখা আছে, রাজ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু সিলেক্ট করাই হয়ে গেছে, এটা কিন্তু সিলেক্ট করাই আছে। তো বন্ধুরা দেখুন এটা হয়ে গেল আমাদের এই ফার্স্ট পেজ। এই ফার্স্ট পেজে কিন্তু আপনাদের এইটুকুই ফিল আপ করতে হবে। এরপরে কিন্তু আমরা সরে চলে যাব সেকেন্ড পেজে। এই আমরা চলে আসলাম। এরপর হচ্ছে কি সব থেকে ভাইটাল যে পোর্শনটা, এটা হচ্ছে কি যে সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজে দেখুন সবার প্রথমে উপরে কি লেখা আছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে আপনার যে পাস হবেন, যদি আপনি মাধ্যমিক পাস হলে তো এই টাকাটা পাবেন, তো এই মাধ্যমিকের যে বিবরণটা মানে ডিটেলসটা আছে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। সবার প্রথমে এখানে কি আছে দেখতেই পাচ্ছেন, রোল, তারপরে কি আছে এখানে নম্বর, মানে আপনি রোল, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন রোল, আর এইখানটা হচ্ছে নম্বর। এটা কিন্তু আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটার মধ্যে অথবা সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। সেটাই কিন্তু আপনারা এখানে দেখে দেখে সুন্দরভাবে সঠিকভাবে লিখে দেবেন। তারপরে আছে ইয়ার, আপনি কোন ইয়ারে পাস করেছেন সেই ইয়ারটাও এখানে দেখে বসিয়ে দেবেন। তারপরে কি আছে দেখুন, এখানে লেখা আছে বোর্ড, মানে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, WBBSE, CBSE, ICSE, এটা দেখে কিন্তু আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন সেটাও কিন্তু এখানে টিক দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখুন কি আছে, শিক্ষাগত যোগ্যতা, এই যে এখানে কি লেখা আছে, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এই যে এইখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এইখানটায় কিন্তু আপনাকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে আপনি গ্রাজুয়েশন পাস করেছেন নাকি HS করেছেন, যেই পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, আপনার হায়েস্ট যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে আপনারা সঠিকভাবে লিখে দেবেন। তারপরে আসছি দেখুন এখানে কি লিখেছে, প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা। তো এই যে বর্তমান পেশা, এটা কিন্তু আপনারা একটু ভেবে চিন্তে সুন্দরভাবে লিখবেন, কারণ আপনারা সকলে জানেন এটা কিন্তু বেকার ভাতা দেওয়া হচ্ছে। তো সুতরাং আপনারা কিন্তু এটা আপনাদের মতন করে এইখানে আপনারা লিখে দেবেন। তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোর্শনটা সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসটা কিন্তু আপনাদের সঠিকভাবে মানে সচেতনভাবে করতে হবে, এখানে যাতে কোনো ভুল না হয়। সবার প্রথমে আছে ব্যাংকের নাম, আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দিয়ে দেবেন। তারপর আছে কি ব্রাঞ্চ, ব্যাংক ব্রাঞ্চ নেম, মানে কোথায় ব্রাঞ্চটা কোথায় সেই ব্রাঞ্চের নেমটাও আপনারা দিয়ে দেবেন। এগুলো কিন্তু আপনারা পাসবই যে ফার্স্ট পেজ আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তারপর আছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা সঠিকভাবে দেখে দরকার হলে 2 বা 3 বার চেক করে সঠিকভাবে দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তার সাথে সাথে IFSC কোড, IFSC কোডটাও কিন্তু আপনারা, আমি যেটা বললাম যে আপনার যে পাসবুক আছে পাসবুকের ফার্স্ট পেজে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সঠিকভাবে লিখে দেবেন। দেখুন তারপরে কি আছে এখানে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে আপনি কি অন্য কোনো সরকারি কোনো অনুদান বা কোনো টাকা পান কিনা, সেটা ইয়েস আর নোতে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে, না পেয়ে থাকলে নাতে টিক করে দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে এখানে লিখে আছে যদি পান বিস্তারিত বিবরণ, মানে কোথা থেকে কি স্কিমের থেকে টাকা পান সেটা কিন্তু ডিটেলস এখানে আপনাদের লিখতে হবে, সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা এরপর হচ্ছে তার থেকেও গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হচ্ছে কি আপনারা কী কী ডকুমেন্টস নেবেন। মানে এখানে লেখা আছে দেখুন যে সংযুক্ত নথিপত্রের তালিকা, মানে কী কী ডকুমেন্টস এর সঙ্গে আপনারা দেবেন, স্বপ্রতিষ্ঠিত প্রতিলিপি। তার মানে হচ্ছে কি এখানে দেখুন লেখাই আছে যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, মানে যেই যে জেরক্সগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড, নিচে কিন্তু সই করে সিগনেচার আপনার যে সইটা আছে সেটা কিন্তু করেই আপনারা দেবেন। তো প্রথমে কি আছে, 1 নম্বর দেখুন মাধ্যমিক, এই যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনার মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে সেটা দেবেন। দ্বিতীয়তে কি আছে দেখুন, এই যে 2 নম্বরে কি আছে দেখুন, এখানে লেখাই আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। প্রথমে আপনারা অ্যাডমিট দিলেন, তারপর হচ্ছে মার্কশিট অথবা সার্টিফিকেট, এই দুটোর মধ্যে একটা দেবেন। 3 নম্বরে কি আছে, আধার কার্ডের কপি, এটা দেবেন। 4 নম্বরে আছে ভোটার কার্ডের কপি, সেটা দেবেন। তারপর আছে ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা, মানে আমি আগেই বললাম আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার যে পাসবইয়ের যে ফার্স্ট পেজটা আছে সেটা, অথবা যদি নাও থেকে থাকে বা কোনো সমস্যা থাকে তার পরিবর্তে কিন্তু এখানে লেখাই আছে ক্যান্সেল চেক, মানে কোনো বাতিল চেক যদি থাকে সেটা দিলেও কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। আর 6 নম্বরে কি আছে, আপনার যদি SC ST OBC হয়ে থাকে তার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের জেরক্সটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে, অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে, মানে নিচে সই করে। আমি কিন্তু সেটা আপনাদের বলেই দিলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে, এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিক্লারেশনটা দেখা আছে, এই দেওয়া আছে এখানে, আপনারা কিন্তু এটা একটু পড়ে নেবেন, দিয়ে এখানে ডেট দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, দেওয়ার পরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অ্যাপ্লিকেশন, আবেদনকারী স্বাক্ষর, এই আবেদনকারী স্বাক্ষর জায়গায় আপনারা সিগনেচার করে দেবেন। করে নিলে কিন্তু মোটামুটি আপনাদের যে ফর্ম ফিল আপের কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় আপনাদের ধীরে সুস্থে দেখিয়ে দিলাম যে আপনারা যুবসাথী প্রকল্পের যে ফর্মটা আছে সেটা কিন্তু কি করে ফিল আপ করবেন। তো দেখুন এছাড়াও আপনারা যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, এটা দেখানোর পরে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং তার সাথে সাথে আপনাদের যদি এই যে ফর্ম যেটা আছে সেটা যদি আপনারা নিজে থেকে ডাউনলোড করে নিতে চান, কোথা থেকে পাবেন সেটা তো আমি বলে দিয়েছি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা লিখবেন কমেন্ট বক্সে ফর্ম, আমি কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই সম্পর্কিত ফর্মটা সম্পর্কে জানতে পারে কিভাবে ফিল আপ করতে হবে। এবং তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই
অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।